আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যে সময় দিল 30, 40, 50, 70, 100 বছর, এটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের আলোকেই পরবর্তী জীবনের রেজাল্ট তিনি আউট করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আপনার মৃত্যুর সময় নির্ধারণ করলেন এবং আপনার হায়াত তিনি দিলেন, কতদিন বাঁচবেন, কতটি নিঃশ্বাস আপনি ফেলবেন। আপনার প্রতিটা নিঃশ্বাস আল্লাহ গনে গনে দিয়েছেন। আল-আনফাসু মা'দুদা, কয়টা নিঃশ্বাস আপনি পাবেন এটা হিসাব করা। যেই কয়টা নিঃশ্বাস আপনাকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এর চেয়ে বেশি নিঃশ্বাস নেয়ার বাতাস আপনি এই পৃথিবীতে পাবেন না। মানুষ যখন মরে যায় আমরা বলি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই যে আমরা নিঃশ্বাস ত্যাগ করি, আবার ঢুকাই, আবার ছাড়ি, আবার নেই, উনারটা শেষ হলো কেন? উনি পরেরটা নিলেন না কেন? নিলে তো আর শেষ হতো না। উত্তর হলো তার জন্য বরাদ্দ নিঃশ্বাস শেষ, তাই আর পরেরটা নেয়ার ক্ষমতা তার নেই। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, জবাব দেন। নিঃশ্বাস নির্ধারণ করেছেন কে? আমাদেরকে বানাইলেন কে? এখন বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? ওইটা পরিপূর্ণ করলেন কিনা এই হিসাব নেয়ার জন্য পুরা জীবন তিনি রেকর্ড করে রাখতেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান কারা দুনিয়ায় উত্তম আমল করে জীবন কাটায়। এজন্য যখন কিয়ামতের দিন আল্লাহ পুরস্কার দেবেন, তিরস্কার করবেন, কারো আমলনামা দেবেন ডান হাতে, কারো আমলনামা দেবেন বাম হাতে। আমলনামা দেয়ার সময় আল্লাহর ফেরেশতারা বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কুনতুম তা'মালুন। ও মিয়া তুমি জান্নাত নেও, এটা তোমার আমলের রেজাল্ট, তোমার আমল ছিল ভালো। ও মিয়া তুমি জাহান্নামে যাও, এটাও তোমার আমলের রেজাল্ট, তোমার আমল ভালো ছিল না। এখন 30, 40, 50, 100 বছর পরে আমরা চলে যাব। আমি বলেছি শুরুতে 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরেও থাকার সম্ভাবনা নাই। তাই এই সময়টুকু কাজে লাগাতেই হবে। আমি আলোচনার শুরুতে বলেছি আমি 60 মিনিট সময় পাবো, তাই সময়টা কাজে লাগাতে চাই। ঠিক আপনাদেরকেও বলছি, আপনিও 30 বছর পাবেন, 40 বছর পাবেন, 20 বছর পাবেন, এমনও আছে কেউ 6 মাস পাবেন, ঠিক না? কাজে লাগান। এখন এই সময় কেমনে কাজে লাগাবেন? এবার আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও আমার সৃষ্টি মানুষ, ও ঈমানদার, তোমার জন্য ইসলাম নামক যে ধর্ম আমি আল্লাহ দিয়েছি, যদি জান্নাত চাও তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদের ধর্মের নাম কি? চুপ থাকবেন না দয়া করে, সবাই বলুন আমাদের ধর্মের নাম কি? কবরে কি প্রশ্ন করা হবে না? ওমা দীনুকা। ফেরেশতার প্রথম প্রশ্ন মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুক। আত্মপরিচয় ভালো রাখবেন, ভালো করে নিজের পরিচয় জানবেন। আরবি প্রবাদ হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনে সে তার আল্লাহকেও খুঁজে পাবে। কে আপনি? আপনার নাম কি?
আপনার পরিচয় কি, আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে, পরিচয়গুলো আপনাকে ভালো করে জানতেই হবে। ফেরেশতাও আপনাকে কবরে প্রশ্ন করবে, বলো তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল। যেহেতু ফেরেশতার কাছে কবরে জবাব দিতে হবে, এই জবাবটা ভালো করে মনে রাখা দরকার। তাই সবাই মিলে একটু আওয়াজ করে বলুন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এবার বলুন তো, ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণ? ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন।